আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মহান আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা মন থেকে এই আমলটি শুধুমাত্র একবার করেন, তাহলে সাথে সাথে আপনারা গায়েবী সুসংবাদ পাবেন। লাইফে মিরাক্কেল কিছু চাইলে আসরের নামাজ পড়ে এই আমলটি একবার করুন, তাহলেই আপনার সকল কাজ সম্পন্ন হয়ে যাবে 100% গ্যারান্টি। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। যখন কোনো মুর্দাকে কবরে রাখা হয়, ইবনে মাজার 4272 নম্বর হাদিসের বর্ণনায়, যখন মুমিন মৃত্যুকে কবরে দাফন করা হয়, তার নিকট মনে হয় যেন সূর্য ডুবছে। তখন সে হাত দিয়ে চোখ মুছতে মুছতে উঠে বসে এবং বলে যে, আমাকে ছেড়ে দাও, আমি আসরের নামাজ আদায় করি নাই। সালাতের প্রতি একাগ্রতার কারণে এরূপ বলবে। দেখুন, কবরের মধ্যেও সে প্রথমেই সে কথাই বলবে যেটির সাথে জীবিত অবস্থায় তার বেশি সম্পর্ক ছিল। অনেক মেডিকেল ডাক্তারের ভাষ্য হলো, যে লোক যে কাজ বেশি করে, মৃত্যুর সময় তার থেকে সেটিই প্রকাশ হয়। যে লোক দুনিয়াতে নামাজে বেশি গুরুত্ব দিয়েছেন, কবরে গিয়েও তার জীবন ফিরে পেয়ে নামাজের জন্য ব্যস্ত হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, তার সবকিছুই ছিনতাই হয়ে গেল। যেমন নাসাই শরীফে 4081 নম্বর হাদিসের বর্ণনায় নাওফাল ইবনুল মুআবিয়া রহমতুল্লাহকে বলতে শুনেছি, সালাতের মধ্যে এমন সালাত রয়েছে যে ব্যক্তি থেকে তা ছুটে গেল, তার পরিবার পরিজন ও ধন সম্পদ যেন ছিনতাই হয়ে গেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা হচ্ছে আসরের সালাত। নাসাই শরীফের 475 নম্বর হাদিসের বর্ণনায় আব্দুল মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মেঘাচ্ছন্ন দিনে আমরা বুয়াইদা রহমতুল্লাহের সঙ্গে ছিলাম। তখন তিনি বললেন, অবিলম্বে সালাত আদায় করে নাও, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সালাতুল উস্তাকে হেফাজতের তাগিদ দিয়েছেন। আর সালাতুল উস্তা অর্থ হলো মধ্যবর্তী নামাজ, তথা মধ্যবর্তী নামাজটি হলো আসরের নামাজ। সেজন্য যতই ব্যস্তই থাকুক না কেন, আসরের নামাজ ছাড়বেন না। নাসাই শরীফের 472 নম্বর হাদিসের বর্ণনায় উমারা ইবনুল রুয়াইবা সাকাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বে ফজরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের সালাত আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আসরের জন্য তাগিদ এজন্য দেওয়া হয়েছে যে অনেক লোকেরাই এ সময় কাজকর্মে ব্যস্ততাকে অকাগ্রহ করে বান্দা যখন আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়িয়ে যায়, তা আল্লাহ তাআলার বেশি পছন্দ। আর তাছাড়াও আসরের সময় ফেরেশতার পালাবদল হয়। যারা সকালে এসেছিল তারা আসরের সময় চলে যায়, আর যারা আসরের সময় আসে তারা সকালে চলে যায়। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করে, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ? তখন তারা বলে, আমরা যখন গিয়েছিলাম তখন আসরের সময়, তখনও তারা নামাজ আদায় করছিল, আর যখন তাদেরকে ছেড়ে আসছি অর্থাৎ ফজরের সময়, তখনও তারা নামাজরত ছিল। সুতরাং ফেরেশতারা যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, সেজন্য আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করা প্রত্যেকের উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে জামায়াতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন।